نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه الصلاة والسلام من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنياه فأثروا ما يبقى على ما يفنى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم سلم على محمد وعلى آل محمد كما سلمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আজ 25 ডিসেম্বর 2020 রোজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলাধীন শ্যামগ্রাম দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার আজকের এই বাৎসরিক ইসলাহি মজলিস দ্বীনি মাহফিলে মাগরিবের নামাজ আদায় করে কিছু তাসবিহাত পড়ে
আল্লাহর ঘর মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে বসবার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার শ্রদ্ধা ভাজন অত্র মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মুহতামিম হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা সফিউল্লাহ লাহুরি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া অনেক মহব্বত করে এই মাদ্রাসায় আসবার জন্য দাওয়াত করেছেন অনেক আগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলা এনেছেন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, 78 নম্বর সূরা, 30 নম্বর পারার প্রথম সূরা আর 114টা সূরা হিসাবে 78 নম্বর। এই 78 নম্বর সূরাটির নাম হলো নাবা, সূরায়ে নাবা। এই সূরার প্রথম 17টি আয়াত, ছোট ছোট আয়াত, ধারাবাহিক 17টি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। মূলত 17 আয়াতের বিস্তারিত তাফসীর ব্যাখ্যা করা এটা মূল মাকসাদ না, ভয় পাওয়ার কিছু নাই। এতগুলো আয়াত লইয়া বইছে আগে কতক্ষণ লেগে আল্লাহ জানে। তো মূলত অল্প কিছু কথাই বলা মাকসাদ। এই 17টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 17 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা শেষ আমি যেটা পড়ছি, এই 17 নম্বর আয়াতের কথাটাকে বুঝাবার জন্য, 17 নম্বর আয়াতের কথাটাকে আমাদের অন্তরে গেঁথে দেওয়ার জন্য, আমাদের দৃঢ় মজবুত ইয়াকিন যেন হয়, এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ তাআলা প্রথম 16টি আয়াত উল্লেখ করছে। তাহলে প্রথম 16টি আয়াতের মাকসাদ 17 নম্বর আয়াতটিকে প্রতিষ্ঠিত করা, 17 নম্বর আয়াতের কথাটিকে দৃঢ় করা, মজবুত করা। তো মূল বক্তব্য হলো এই 17টি আয়াতের মধ্যে একটা কথা, একটি কথাই মূল টার্গেট। আল্লাহ পাক বলতে চাচ্ছে, কথাটা কি সেটাই আমি আপনাদের কাছে পেশ করতে চাই। কথাটা কি এই কথা বুঝার জন্য আগে একটা ছোট্ট কথা আমরা বুঝে নিই। আজ থেকে 1450 বছর আগে, 1500 বছরের মতো হইল, 1500 বছর, এই 1500 বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠালেন। তিনি আসলেন। আসার আগে কেমন পরিবেশে তিনি আসলেন? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পরিবেশে তিনি আসলেন। পৃথিবীর সবচেয়ে ঘৃণ্য মানুষ, সবচেয়ে নোংরা, জঘন্য মনুষ্যত্ব যাদের মধ্যে বলতে গেলে ছিল না, পাশবিকতা, অসুত্ব যাদের মধ্যে খুব বেশি ছিল, এরকম এক জাতি, এক এলাকা, এক সভ্যতা, এক জনগোষ্ঠীর কাছে তিনি আসলেন। ওই মানুষগুলো একদম সর্বোচ্চ পৌঁছে গেছিল। অপরাধ, নাফরমানি, আল্লাহর অবাধ্যতা, গুনাহ আর পাপের এমন কোনো সেক্টর, এমন কোনো খাত বাকি রাখে নাই যেটা তারা 16 আনা করে নাই। যা করছে নাফরমানি সবগুলো কি 16 আনা, কোনো 1-2 আনাও বাকি রাখে নাই। এতটা নিকৃষ্ট ছিল। কি পরিমাণ নিকৃষ্ট একটা ছোট্ট 2-1টা উদাহরণ বলি। এক সন্তান, তখনকার আরব দেশে ওই জাহিলি যুগে এক বাবা, এক পুরুষ একাধিক বিয়ে করত, অনেক স্ত্রী ছিল। ওই বাবার মৃত্যুর পরে ওই তার সন্তান, তার ছেলে, সে যে মহিলাটার গর্ভে জন্ম নিছে
তার বাবার যেই স্ত্রীর গর্ভে সে জন্ম নিছে শুধু কেবল তাকে বাদ দিয়ে বাকি বাবার স্ত্রীদেরকে নিজের স্ত্রী হিসেবেই ব্যবহার করত। অশ্লীলতার এই পরিমাণ নিকৃষ্ট তারা আচরণ ছিল। আপন ভাই বোন বকরি চড়াইত, সকালবেলা যেত, রাত হলে ফিরত। 6 মাস পরে 1 বছর পরে দেখা যায় আপন ভাই কর্তৃক বোন গর্ভবতী। এ ছিল আখলাক, এ ছিল তাদের চরিত্র। নারী ছাড়া জীবন তাদের চলত না। জীবনের সারাক্ষণ সকল জায়গায় সর্বত্র নারী তাদের পাশে থাকত। এক ঘরের সামানা, এটার যেরকম ঘরের আসবাবপত্র, নারী ছিল এরকম আসবাবপত্রের মতো। নারী যে একটা মানুষ এটা তারা ভাবতো না, বিশ্বাস করতো না। এটা টেবিল চেয়ারের মতো, এটা খানা খাদ্যের মতো একটা জিনিস। নাউজুবিল্লাহ, এতটা নির্মম ছিল তাদের আচরণ। কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলত। শুধু পুঁতে ফেলতো না, পুঁতে ফেলে এটা অন্যদের কাছে বলাটাকে গর্বের বিষয় মনে করত। শুনাই তো, তুই কয়টা শোয়াই কবর দিস, আমি এতটা দিছি। নাউজুবিল্লাহ, এটাকে অহংকার মনে করত। এ ছিল তাদের নিকৃষ্টতম আচরণ। তাহলে কি পরিমাণ পচাড়া হচ্ছে মানুষগুলো। 2, যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি, ঝগড়া ফাসাদ ছিল সর্বোচ্চ মাত্রায়। কি পরিমাণ? উটের পানি খাওয়ারও কুফের থেকে কাঠটা আগে খাওয়াবে, এটা নিয়ে কাজ্জা লাগছে 2 জন। এরপরে এই কাজ্জা ছড়াইছে 2 গোত্রে। এক টানা 40 বছর এই 2 গোত্রে যুদ্ধ হয়েছে। ঘটনার সূত্রপাত হলো উটেরে পানি খাওয়ানো। উটেরে পানি খাওয়াইতে গিয়া তাদের আচরণটাই, কথা বুঝছে, ছাগলের খুঁটি গাড়া নিয়া 30 বছর যুদ্ধ করছে। অর্থাৎ মারামারি হানাহানি ছাড়া, যুদ্ধ বিগ্রহ ছাড়া তারা স্বস্তি পাইত না। এক অসভ্য হিংস্র মানুষ ছিল। 3 নম্বর, মদ, নেশা। কি পরিমাণ ছিল? সকালবেলা ঘুম থেকে উঠে আরেকবার রাত গভীরে ঘুমানো পর্যন্ত এই মুখে যাই ভিতরে নিত, সাথে পানির মতো মদ সাথেই থাকত। বন খাইতেও মদ, তারপরে নাস্তা খাইতেও লগে মদ, দুপুরের খাবার খেতেও, রাতের খানা খাইতো, ঘরে বাইরে বাজারে ঘাটে অনুষ্ঠানে যেখানেই হোক, ছোট বড় জওয়ান বৃদ্ধ নারী পুরুষ, কারো কাছে এটা সামান্যতম কোনো সংকোচ বিব্রত হয় এমন ছিল না। মদ আর নেশা এটা তাদের 24 ঘন্টার জীবনের কি অংশ। তাহলে এই 3টা জিনিস, একটা হলো মদ নেশা, আরেকটা হলো মারামারি হানাহানি খুন সন্ত্রাস, আরেকটা হলো নারীকে কেন্দ্র করে অশ্লীলতা। আপনারা শুনতেছেন পিছনের ওয়ালারা, এই পৃথিবীতে যেই কোনো ভদ্র মানুষ, যেই কোনো বিবেকবান মানুষ, যেই কোনো বিবেকবান, তাদের কাছে পৃথিবীর সমস্ত অশান্তির, পৃথিবীতে সবচেয়ে বেশি অস্থিরতা, বেহায়াপনা, অশান্তি, পেরেশানির মূল কারণ যদি খুঁজে, এই 3 জায়গা। হয় নারীর কারণে, নয় নেশাগ্রস্ত এই কারণে, নয়তো পদ পদবী ক্ষমতা দল ঘর বাড়ি জায়গা জমি দখলের জন্য মারামারি হানাহানি।
এই বর্বরতার মূল কারণ এটা। নারীকে কেন্দ্র করে অস্থিরতা, মদকে কেন্দ্র করে মাতলামি, আর পদ পদবী অথবা দুনিয়ার সম্পদ কাড়াকাড়ি নিয়ে মারামারি হানাহানি। এটা পৃথিবীর সর্বযুগে সাধারণ বাস্তবতা। আজকের পৃথিবীতেও চতুর্দিকে তাকায় দেখেন, যেখানে যত অনিয়ম, যেখানে যত বিশৃঙ্খলা, যেখানে যত অশান্তি, যেখানে যত পেরেশানি, এই সবটার পিছনে এই তিন জিনিস কার্যকর। এই তিন জিনিস কার্যকর। আমার বাপ, আমার বাবারা, আমার নওজোয়ান বন্ধুরা, এবার আমি যে কথাটা বলতে চাই, এই তিনটি অবস্থা ছাড়াও আরো যত মন্দ গুণ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, সন্ত্রাস, চাঁদাবাজি, খুন খারাপি, অশ্লীলতা, বেহায়াপনা, সমস্ত রকমের অপকর্ম তারা শতভাগ করছে। সমাজটাকে একদম অন্ধকার বানায় ফেলছে। সমাজটার মধ্যে কোনো আলো জ্বালবার কোনো ব্যবস্থা নাই, মানবতা নাই, মনুষ্যত্ব নাই, ইনসানিয়ত নাই, হিউম্যানিটি নাই, মানবতা বলতে কিছু নেই। এখন আসেন, এই কথাটা তো বুঝলেন, এবার এই কথাটাও বুঝেন, এই পৃথিবীর প্রতিটি বিবেকবান মানুষ চায় অন্যায়, অসঙ্গতি, অস্থিরতা, বেহায়াপনা, জুলুম, অত্যাচার, মদ, নেশা, মারামারি, হানাহানি সমাজে, দেশে, রাষ্ট্রে, এলাকায়, পাড়ায়, মহল্লায়, গ্রামে, গঞ্জে না থাকুক, এটা প্রতিটা বিবেকবান চায়। কথা বলেন, চায় না? এটা যে চায় না সে মানুষ না। সে কি না? যদি মানুষ হয়, প্রতিটি মানুষ এটা চায়। আমার সমাজ, আমার ঘর, আমার দেশ, আমার জাতি, আমার এলাকা, আমার ইউনিয়ন, আমার গ্রাম, আমার গঞ্জ, আমার পাড়া মহল্লা সব কি থাকুক, সমস্ত অনিয়ম, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, খুন, ধর্ষণ, নারী নির্যাতন, ইফটিজিং, এই সমস্ত জিনিস থেকে মুক্ত থাকুক। এটা চাই কিনা আমরা বলেন? সবাই চাই কিনা বলেন? বিবেক যারা আছে, ইনসানিয়ত যারা আছে, মনুষ্যত্ব যারা আছে, সেই চায়। তাহলে এটাও বুঝলেন। তাইলে এই যে জিনিসটা চায় সবাই, ওই রকম একটা অধপতন ওই সমাজটার মধ্যে দেখা গেছিল। আর সবাই বিবেক যে এভাবে চলতে দেওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন এই মানুষগুলোকে তিনি বদলাবেন। যে মানুষগুলো একদম খারাপ হয়ে গেছে, আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন এই মানুষগুলো তিনি কি করে দিবেন? বদলে দিবেন, ভালো করে দিবেন। এদের থেকে এই অস্থিরতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, মারামারি, হানাহানি, মদ, জুয়া, নেশা, যাবতীয় অন্যায় অপকর্ম তাদের থেকে দূর করবেন। তাদেরকে সুন্দর, উত্তম, পবিত্র, সৎ, ন্যায়, ভদ্র, মার্জিত বানাবেন। কে সিদ্ধান্ত নিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। আল্লাহ বলেন, মানুষ তোমরা এই যে এটার যে পার, এখানে এসে দাঁড়াইছিলাম, জাহান্নামের একদম কিনারে আইসা দাঁড়াইছিলাম। আর একটা কদম দিলে, পরবর্তী পাওটা বাড়াইলেই তুমি কই পড়তা? আল্লাহ বলেন, এইখান থেকে আমি রব্বুল আলামিন তোমাদেরকে টেনে উদ্ধার করে জান্নাতের দুয়ারে পৌঁছাই দিচ্ছি। ফাআনকাযাকুম মিনহা, আমি এখান থেকে তোমাদেরকে রক্ষা করেছি। এবার আল্লাহ বলেন, এবার শোনো, এই অবস্থা থেকে, মানে এত খারাপ আর হয় না, ঠিক না? এত অধপতন আর আল্লাহ যেখানে বলতেছে যে এখানে এসে পড়ছে, তাহলে এরপরের ধাপে কোথায়? জাহান্নাম। সেখান থেকে আল্লাহ মানুষগুলোকে রক্ষা করলেন, উদ্ধার করলেন। আল্লাহ বলেন, কিভাবে করলাম? কিভাবে করলাম? দুইটি সুরতে, দুইটি মাধ্যমে।
কয়টা মাধ্যমে? বিইনজালিল কুতুব ওয়া বিইরসালির রুসুল। আল্লাহ তাআলা বলেন আমি এই অধপতিত মানুষগুলোকে বদলে দিলাম, পাল্টে দিলাম দুইটা মাধ্যমে। একটা হলো আমি কিতাব নাজিল করলাম, আরেকটা হলো আমি রসুল প্রেরণ করলাম। কি ভাই? একটা কি কোরআন নাজিল করলাম, আরেকটা হলো রসুল মুহাম্মদকে প্রেরণ করলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে প্রেরণ করলাম। তাই আল্লাহ তাআলা স্পষ্ট বললেন আমি কোরআন পাঠিয়ে এই অধপতিত মানুষগুলোকে বদলে দিলাম, আমি রসুল পাঠিয়ে এই অধপতিত মানুষগুলোকে বদলে দিলাম। আমার বন্ধুরা একটু বিবেক দিয়ে ভাবেন, দেখেন মজলিসের মূল মাকসাদ আমি আবারও বলছি ফিকির তৈরি করা, এটাই আমার অল্প কথা, অনর্থক জ্ঞানের কারিশমা দেখানো মূল মাকসাদ না। আবারও বলছি ফিকিরটা তৈরি করা। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাঠিয়ে এই অসভ্য বর্বর নিকৃষ্ট অধপতিত মানুষগুলোকে বদলে দিলেন, রসুল পাঠিয়ে এদেরকে কি করে দিলেন? সময় নিলেন মাত্র 23 বছর। সময় নিলেন কয় বছর? অধপতনে গেছে 570 বছর। 570 বছর, 570 বছর আগে এর আগের নবী ছিল ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের পরে 570 বছরে মাঝখানে আর কোনো নবী ছিল না। পৃথিবীতে একমাত্র ঈসা নবী আর আমাদের নবীর মাঝখানে আর কোনো নবী ছিল না। কিন্তু অন্যান্য নবীদের আমলে ধারাবাহিক অল্প পরপর বা একজন থাকতে আরো নবী থাকতো, একজনের অবর্তমানে সাথে সাথে আবার নবী হইতো, আবার একই সময়ে একাধিক নবী থাকতো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবী, উনি থাকতে থাকতেই উনার ছেলে ইসমাঈলও নবী। ইয়াকুব আলাইহিস সালাম যখন কেনানে নবী, উনি থাকতে থাকতে উনার ছেলে ইউসুফ আলাইহিস সালাম মিশরে নবী। বুঝলেন নাই কথাটা? হ্যাঁ। হযরতে মূসা আলাইহিস সালাম যখন নবী, উনি থাকতেই উনার শ্বশুর মাদায়েনে শুআইব আলাইহিস সালাম কি কথা বলেন না নবী। তাহলে জামাইও নবী, শ্বশুরও নবী, বাপেও নবী, ফুতেও কি। মূসা আলাইহিস সালাম যখন নবী, ওনার ভাই হারুন আলাইহিস সালাম ওনার সাথে নবী। তাহলে ভাইও নবী, আরেক ভাইও নবী। কি বোঝা গেল? একই সময়ে একাধিক কি থাকতো? একই সময়ে বনি ইসরাইলে 40 জন নবী ছিল। তাফসীরে আছে 40 জন নবী ছিল। সূরা ইয়াসিনের মধ্যে আছে একসাথে রাসূল 3 জন ছিল। কথা বলেন ফাআযাযনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। আল্লাহ বলেন 3 জনকে পাঠাইছি একসাথে, একই মহল্লায় ইনতাকিয়া, একই মহল্লায় 3 জন রাসূল পাঠাইছি। 3 রাসূলের মেহনতে, 3 জন নবীর মেহনতে এক এলাকায় ইমানদার হইছে মাত্র একজন। ওয়াজা মিন আকসাল মদিনাতি রাজুলুন, এই রাজুল একজন। আল্লাহু আকবার। আমার মাঝে মাঝে চিন্তা লাগে মানুষগুলো কি শক্ত হারামি আছে। বাপরে বাপ, বাপরে বাপ। আমার মাঝে মাঝে এখন মনে হয় হাসরের মাঠে আমি ফেরেশতারে বলুন যে ভাই আমি নূহ আলাইহিস সালামের জাতির লোকটির মধ্যে দেখতে চাই যে কি শক্ত হারামি আছে। 950 বছর যারা তাদের নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করছে, কি পরিমাণ পাথর ছিল। আরে পাথর তো এত শক্ত না। পাথর থেকে আল্লাহ বলছে পাথর ফেটে কান্নার মতো ঝর্ণার পানি ঝরে। ইন্না মিনহা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। পাথর পর্যন্ত পাহাড় থেকে আল্লাহর ভয়ে নিচে ছিটকে পড়ে। তাইলে আমার বাপ, আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছরে কোরআন পাঠিয়ে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে
এই মানুষগুলোকে বদলে দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। এবার এখান থেকে তৈরি হলো আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ, মুআজ, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনে জাররাহ, আবু হুরায়রা, খালিদ, এরা আজকের এই দিন পর্যন্ত সমস্ত জেনারেল শিক্ষিত যারা আছো, জেনারেল শিক্ষিত সমস্ত দোস্ত, আমি এক মুসলমানের সন্তান চ্যালেঞ্জ করলাম, ১৫০০ বছরের ভিতরে আবু বকরের বিকল্প আরেকজন মানুষ পৃথিবীর আর কারো কাছে আছে কিনা দেখাও। ওমরের মতো এক শাসক পৃথিবীতে দেখাও। ওসমানের মতো এক চোখের পানি ফেলা মানুষ দেখাও। আলীর মতো এক মানুষ দেখাও। আবু হুরায়রার মতো এক মানুষ দেখাও। ইউরোপ থেকে দেখাও, হিন্দুস্তান থেকে দেখাও, চীন থেকে দেখাও। যদি এই কাতারে কিছু মানুষ দাঁড়ায় আর এদের নাম যদি হয় আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আর এদের নাম যদি হয় বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, এদের নাম যদি হয় আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, এদের নাম যদি হয় আব্দুল কাদের জিলানি, বায়েজিদ বোস্তামি, জুনায়েদ বাগদাদি, আর এই পাশে যদি কিছু মানুষ হয় এদের নাম যদি হয় ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, কারুন, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, হো চি মিন, চে গুয়েভারা, ডারউইন, ম্যালথাস, ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ, জো বাইডেন, এরা এক কাতারে দাঁড়াইছে। আর এই কাতারে এই মানুষগুলো দাঁড়াইছে। গোটা পৃথিবীবাসী ইনসাফের সাথে বিবেক থাকলে বলুক সর্বোত্তম শ্রেষ্ঠ মানুষ কারা? কথা বলেন, ডান সাইডেররা, বামওয়ালারা, ডান পক্ষরা। আজকে ব্যঙ্গ করো, বিদ্রুপ করো, ঠিক আছে, অসুবিধা নেই। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। চলো মিয়া, তোমাদের কর্ম তোমাদের সাথে, আমাদের কর্ম আমাদের সাথে। দুনিয়া সবার পার হচ্ছে। এখন 7টা বাজে, হারাম খোরেরও এখন 7টাই বাজে, হালাল খোরেরও এখন 7টাই বাজে। কি বলেন? আজ যে মাগরিবের নামাজ পড়ছে তারও এখন 7টাই বাজে। আজ যে মাগরিবের নামাজ পড়ে নাই তারও এখন 7টা বাজে। রাষ্ট্রের প্রধানমন্ত্রীরও এখন 7টা বাজে, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালারও এখন 7টাই বাজে। কারো জিন্দিগি আগায় নাই, সমান তালে চলতেছে। ঠিক কিনা বলেন না? কেউ আগায় নাই। দুনিয়ায় কেউ আগায় না। দুনিয়া একসাথে সবাই আগায়। তা হাসরের ময়দানে একদল আগাবে, জান্নাতে চলে যাবে, আরেক দল আফসুস। আর ইয়াউমা ইয়াআদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, নিজের আঙ্গুলগুলো এরকম দাঁত দিয়ে কামড়াবে আর আফসোস করবে, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, হায় যদি কুনতু তুরাবা, আজ যদি মাটি হয়ে যেতাম, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আজ যদি দুনিয়ায় থাকতে কিছু নেকি পাঠাতাম, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, হায় যদি আল্লাহর সাথে শরীক না করতাম, ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, হায় যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় যদি ওই নাফরমানকে বন্ধু না বানাইতাম, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, হায় যদি রাসূলের পথ অনুসরণ করতাম, ইয়া লাইতানি কুনতু মা'হুম ফাআফুযা ফাওজান আযীমা, হায় যদি
আল্লাহর পেয়ারা নেক বান্দাদের সাথে থাকতাম তো আজ আমিও তো কামিয়াব হতাম। আল্লাহর কসম, আসরের ময়দানে আজকে যারা নাফরমানি করছো, চুরি করছো, ডাকাতি করছো, জিনা করছো, ব্যভিচারী করছো, অশ্লীল ছবি দেখে দেখে যুবক রাত পার করছো, ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছ, জুলুমের হুঙ্কার দিচ্ছ, কোরআনকে বেইজ্জতি করছো, নামাজকে অপমান করছো, ইসলামকে ব্যঙ্গ করছো, আলেমের দ্বীনকে অপমান করছো, আল্লাহর কসম হাসরের ময়দানে ইয়া লাইতানি, হায় যদি এই শব্দ ছাড়া আর কিছু মুখে উচ্চারিত হবে না। অপেক্ষা করো, চলো আমি একসাথে চলি, অসুবিধা নাই। ভাত তরকারি খাইতে খাইতে আগাইতে আসি, অসুবিধা নাই। কথা বলেন, ভাত তরকারি খাইতে খাইতে আগাইতেছি আমরা, ঠিক কিনা বলেন? অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। মুসলমান, আল্লাহর হস্তে এটা বোঝেন হিসাব, একসাথে সময় চলতেছে, একসাথে রাত শেষ হয়, একসাথে দিন শেষ হয়, তো আখেরাত আটকে যাবে। আখেরাত কি হয়ে যাবে? নাফরমানের রাত শেষ হবে না, নাফরমানের দিন শেষ হবে না, নাফরমানের পেরেশানি শেষ হবে না। ইমানদার টেনশন করবে না, ইমানদার টেরও পাবে না। আর নাফরমানি হতাশার অস্থিরতার মধ্যে পাগল হয়ে যাবে, পাগল পাগল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। আল্লাহ বলেন, ফেরেশতারা যখন নাফরমান আর পাপীকে মাথার সামনের চুল আর দুই পায়ে টান দিয়া ধরে, ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, মাথার সামনের চুল আর দুই পাও ধরে নাফরমানকে যখন, পাপীকে যখন ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিলে ওই নাফরমান নিকৃষ্ট গাধা যেভাবে চিৎকার করে ওই রকম গাধার মতো চিল্লাইতে থাকবে। আর জাহান্নামের ফেরেশতারা তখন ধমক দিয়ে বলবে, এই নাফরমান, চিৎকার করছো কেন? আলাম ইয়াতিকুম নাদির, দুনিয়াতে বুঝি তোমার কাছে কেউ ভয় দেখায় নাই? তোমারে কি কেউ কোনোদিন ভয় দেখায় নাই? এই জাহান্নামের কথা তোমাকে কেউ বলে নাই? আখিরাতের কথা কি তোমারে কেউ বলে নাই? আল্লাহর কসম বন্ধু, আজ তো আলেম চিনে না, আজ তো হুজুর লাগবে না, আজ তো ঘোষণা শুনলাম আমরা লাগবে না, ঠিক আছে, লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, তুই তোর সাথেই থাক, আমি আমার সাথেই আছি, অসুবিধা নাই, অসুবিধা নাই। কিন্তু আল্লাহ বলেন, কালু বালা, সেদিন জাহান্নামে গিয়ে বলবে, ফেরেশতা যখন বলবে, বেঈমান, তোরে কি কেউ জাহান্নামের ভয় দেখায় নাই? আলাম ইয়াতিকুম নাদির, তোরে কি কেউ ভয় দেখায় নাই? তোরে কি কেউ ভীতি প্রদর্শন করে নাই? বলবে কালু বালা, তখন ওই নাফরমান বলবে, হ্যাঁ দেখাইছে, দেখাইছে বাপ, দেখাইছে। কত ইমাম মসজিদে বলছে, কত আলেম চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে, কত আউলিয়া বুজুর্গরা চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে। আল্লামা মুফতি মুশতাকুন নবী আজ উম্মতের দুয়ারে দুয়ারে চোখের পানি ফেলতেছে, রাত নাই দিন নাই। গতকাল তো রাত্রে 12:30 1টা বাজে আমার ফোন দিয়ে বলতেছে, মাওলানা উম্মতের জন্য কাঁদে কাঁদে কাঁদে। কয় যে 19 পরিষ্কার বলছে, পরিষ্কার বলছে, কয় যে প্রয়োজনে আমাদের মতো 1 লাখ মাওলানা আলেমের যদি রক্ত দিয়ে ভেসে যায় জমিন, কোনো অসুবিধা নাই, তবুও যেন আল্লাহ এই জমিনবাসীকে যেন রক্ষা করে। জান দিয়ে দেন মিয়া, জান দিয়ে দেন, জীবন তো একটাই, জান তো একটাই। তো নাফরমান বলবে,